হেড স্পিচ নাই বললেই চলে। এমনকি সমালোচনাও আগের তুলনায় এখন অনেক মৃদু, অনেক সহনশীল। এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পেশি শক্তির ব্যবহার, হেড স্পিচ বাড়ছে। দীর্ঘদিনে যারা মিত্র ছিলেন তারা এখন বিরোধী দল হয়ে যাচ্ছেন এবং তাদের মধ্যে আসলে যে কথার এক ধরনের মারপ্যাচ আমরা দেখতে পাচ্ছি, সেটা কি শুধুই আসলে রাজনৈতিক কৌশল, নাকি সেই দূরত্বটাও আসলে বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? মানে এমন টাইমে এমন একটা প্রশ্ন করেছেন যার জবাব দেওয়া আমার জন্য খানিকটা বিব্রতকর, খানিকটা কঠিন। যেমন ধরেন, রামগতিতে একটা ঘটনা ঘটেছে গত 3-4 দিন ধরে। এটা জনাব আশরাফ আব্দুর রবের সিট ছিল। এখন জনাব আশরাফ আব্দুর রব অসুস্থ, ওখান থেকে তার স্ত্রী তানিয়া রব নির্বাচন করবেন। এই নির্বাচনী প্রচারের উপলক্ষে উনি গেছেন এবং তার যে কয়টা মঞ্চ করা হয়েছিল সবগুলো মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, অফিসগুলোতে আগুন লাগানো হয়েছে। আমি বলছি না, বলছে ওই দলের সাধারণ সম্পাদক যিনি জেএসডি রবের, উনি এই কথা বলেছেন। আজকে আমাদের একটা বৈঠক ছিল, সেখানে উনি বলেছেন। তার আগে তাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি, তিনি বলেছেন। তার আগের দিন মানে পরশু দিন প্রেস ক্লাবের সামনে তারা একটা মানববন্ধন করে এই অভিযোগগুলো করেছেন। মুশকিল হলো যে এরা বানিয়ে বানিয়ে বলছেন, এটা ভাবতে পারছি না। এবং এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয়ভাবে অভিযুক্ত যারা হয়েছেন বিএনপি, তা সেই দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম সংঘাত হয়েছে, সেটা ঠিক, গোলাগুলি হয়েছে, বেশ কয়েকজন গুলিতে আহত, হসপিটালে ভর্তি আছেন, এবং বলেছে যে এগুলো ওদের নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মানে দ্যাট ওয়াজ রিডিকুলাস। কেন? জেএসডির ওইখানে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের ব্যাপারই নেই কোনোভাবে। তাছাড়া আশরাফ আব্দুর রব নিজে ওইখান থেকে নির্বাচন করেছিলেন, মন্ত্রী হয়েছিলেন, ওগুলো আর একটা স্টোরি। কিন্তু দল তাদের যতখানি আছে ওই জায়গাতে অন্তত যথেষ্ট পরিমাণে কনসলিডেটেড। তো এটা তো হয়েছে, এরকম ঘটনা আরও অন্য জায়গাতেও হয়েছে এবং এগুলো নিয়ে অভিযোগ উঠেছে। তারপর দেখেছেন কিছুদিন আগে জোনায়েদ সাকি যেখান থেকে নির্বাচন করবেন বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়াতে, সেইখানে মিছিল হয়েছে, ঝাড়ু মিছিল, এবং বলা হয়েছে জোনায়েদ সাকি একজন নাস্তিক, তাকে ঢুকতে দেওয়া হবে না, এবং ওই অভিযোগটি একই জায়গায় হয়েছে। অনেকগুলো জায়গাতে বিএনপি জামাতের মধ্যে লড়াই, মানে মারপিট হয়েছে, গোড়াগুড়ির ঘটনাও আছে কোনো কোনো জায়গাতে। এরকম মানে অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি যেটা বলছেন হেড স্পিচ, অতখানি কড়া শব্দ আমি ব্যবহার করবো না, বরঞ্চ আগের তুলনায় এখন হেড স্পিচ নাই বললেই চলে। এমনকি সমালোচনাও আগের তুলনায় এখন অনেক মৃদু, অনেক সহনশীল। আমি মাঝে মাঝে বলি, দেখেন একটা সময় ছিল যখন শেখ হাসিনা, খালেদা জিয়া দুজন প্রধান নেত্রী একজন আরেকজনের চোখে চোখ রেখে কথা বলেননি, কেউ কারোর সাথে শুভেচ্ছা বিনিময় করেননি। সংসদে দুইজনই একসাথে ছিলেন, তখন পাশাপাশি বসবার নিয়ম ছিল আগে বিরোধী দল এবং সরকারি দলের নেতার। ওনারা দুজন যাবার পরে দুইজন দুই কোণায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গাতে এখন বরঞ্চ যতগুলো দল আছে, এই যে সংস্কারের উপরে আলোচনা হলো 7-8 মাস ধরে, একসাথে বসেছি, একেবারেই অপোজিট আইডিয়ার উপরে কথা হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু কোনো রকম হেড স্পিচ টাইপের কিছু ঘটেনি সেখানে।